সেটা তো জরুরি তলব। জরুরি তলব? এই যে মাইয়েরা পার করে দিয়া নাকে যে খাঁটি সরিষার তেল দিয়ে ঘুমাইতেছেন, কোন দুনিয়ার উস্কাল রায়েন? এটা কোনো কথা কইলেন? যাও ঘরে বিয়ের লাগ মাইয়া থাকে, ঘুমটাম থাকে আর বুঝলেন না বুঝুন না, ঘুম থাকে। আপনি তো ঘুমাইতে আছেন, আমার চেহারা দেখে বোঝা যাইতে আছে। আসেন ভিতরে আসেন। আমার বাসায় আমের মাই আমি রাখতে পারবো না, এক মুঠ ভাতও আমি খাওয়াইতে পারবো না। আমের মাই আপনি লইয়ে যান। আমি গরিব হইতে পারি, কিন্তু আমার জবানের দাম আছে। আপনার আমি কয়ে যাইতাছি, আমি যা যা ওয়াদা করছি সব আমি দিব, কিন্তু আমার কয়টা দিন সময় দেন। আর মাসে কিছু দিতে পারেন নাই, আর যে আপনি কি দেবেন হ্যাঁ আমার বোঝা হয়ে গেছে। আমের মতো মানুষের ওই দাড়ি সাইজে আলকাতরা লাগাই দেওয়া উচিত। আমার বাপের এই কথা কইতে পারলেন আপনি? দাড়ি কাইটা আলকাতরা মাখাই দিবেন? ফকিন্নির বাচ্চা, হ্যাঁ আমার মুখে মুখে তর্ক করে তুই। আমার স্ত্রীর এই অবস্থা কেন? ও কাজের মেয়ের পোশাক পরিয়েছে কেন বাসার ভিতরে? হ্যাঁ, আর তুমি তো এই বাসে খুব পরিপাটি রয়েছো, আর আমার স্ত্রীর এই অবস্থা, মানে কি কাহিনী কি? বাবা, কারো কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমার কপালের। আমার কপালের দোষ। বিয়ের সময় তোমাকে স্বর্ণ গয়না টাকা পয়সা যা দেওয়ার কথা ছিল আমি দিতে পারি নাই বিদায় আমার এই লক্ষ্মী ভাই না এইবারে কাজের বউ হয়ে গেছে গা। সি, 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 আমি তোমার কাছে এটা আশা করি না মা। তো তুমি আমার স্ত্রীরে এরকম কাজের লোক বানাই রেখো বাসার ভিতরে। আমি কি মাসে টাকা কম পাঠাইছি? লক্ষ লক্ষ টাকা পাঠাইছি। কি অপরাধ আমার স্ত্রীর? কি অপরাধ আমার শ্বশুরের যে বিয়ের সময় যৌতুকের কথা বলছো, যৌতুকের টাকা দিতে পারে না, তার জন্য কি তুমি এই অবস্থা করে রাখো আমার স্ত্রীরে? এই ফকিন মির্জি, তোর বাবা এখন আইলে না কেন? হ্যাঁ কি রে, ফোন দিছো? মা, মা স্যার লাগতেছে। কথা কও না কি গিয়া, তোর বাবা এখন আইলে না কেন? মা, আমি তো আব্বারে ফোন দিছি, আব্বাই কইছে চলে আইব একটু পরেই। তোর বাবাই আজকে যদি সোনা গয়না টাকা পয়সা এগুলো না নিয়ে আসে যা দেওয়ার কথা ছিল, তাহলে তোর খবর আছে, বাসাতে তোরে বের করে দিমু। তোর বাবাই কইছে বিয়ের সময় এগুলো দেবে, এখনো দেওয়ার কোনো খবর নাই। তোর বাবা একটা সিটার বাটপার, আমার লাগে বাটপারগিরি করছে। মা দেখেন, আপনি এরকম করে কি লিখে কইতেছেন? আমার বাপ গরিব মানুষ, আপনারা তো যাই না শুনেই বিয়ে দিছেন আপনার পোলারে। আমার বাপের যতটুকু সামর্থ্য আছে ততটুকুই তো করব, সামর্থ্যের বাইরে তো কোনো কিছু করতে পারবো না। তারপরেও আমার বাপ আজকে আসতেছে, যদি সামর্থ্য থাকে উনি কিছু নিয়ে আসবো, আপনার কইতে হইব না মা। আমার বাপ তো, প্রত্যেক বাপই তো চায় তার মাইয়া যেন সুখে থাকে, শান্তিতে থাকে। আমার ছেলের জানো না, মেয়ের বাবারা সিরিয়াল বান্ধে দাঁড়াই থাকতো, আমার ছেলের ওই জায়গায় বিয়া করাই নাই। তোর বাবার উপরে মায়া করে আমি তোরে আনছি আমার ঘরের বউ কইরা। তোর বাবা ওই সময় কইছে যে এইটা দিবে ওইটা দিবে, সোনা গয়না টাকা পয়সা কিছু দেওয়ার মুরত নাই। তোর বাবা পার করে দিয়া পাচ্ছে, তুই কি মনে করছ আমি তোরে এমনি এমনি ছেড়ে দেবো? আমি সব কিছু আদায় করে নিবো। আমার ছেলেটা যদি অন্য জায়গায় বিয়া করাইতাম, এতদিনে সোনা গয়নায় ভরা থাকতাম টাকা পয়সায়। মা, আপনি যে হয়তো জানেনই আমার বাপের সামর্থ্য নাই, তাহলে আমার সাথে কিসের জন্য আপনার পোলারে বিয়ে দিয়েছেন? যারা আপনারে কইছিল যে তারা টাকা পয়সা দিব, স্বর্ণ গয়না দিব, তাদের সাথে আপনার পোলারে বিয়ে দিতেন। কিসের জন্য আমার সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে আপনার ছেলের জীবনটাও নষ্ট করলেন, আমার জীবনটাও নষ্ট করলেন? ফকিন্নির বাচ্চা, মুই মুই তর্ক করো, যেটা কইছি এইটা শুনবি। আমি কইছি না তোর বাবা যদি এই বাসায় আয় সবকিছু জানি লই আয়, কথাটা জানি মনে থাকে। আর নয় তো তোর এই বাসায় শেষ দিন আজকে। আসসালামু আলাইকুম বেন সাহেব, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আসেন আপনি, আসেন। কি বেন সাহেব, এত জরুরি তলব? জরুরি তলব? এই যে মাইয়েরা পার করে দিয়া নাকে যে খাঁটি সরিষার তেল দিয়ে ঘুমাইতেছেন, কোন দুনিয়ার উস্কাল রায়েন? কি কন বেন সাহেব? কি কন, কিছু বোঝেন নাম নেই? বেন সাহেব, এটা কোনো কথা কইলেন? যাও ঘরে বিয়ের লাগ মাইয়া থাকে, ঘুমটাম থাকে আর বুঝলেন না বুঝুন না, ঘুম থাকে। আপনি তো ঘুমাইতে আছেন, আমার চেহারা দেখে বোঝা যাইতে আছে। আসেন ভিতরে আসেন, আসেন ভিতরে আসেন, কি হয়েছে বেন সাহেব? বসেন। আমার মায়ে কিছু করছে? না মাইয়া কিছু করে নাই, করছেন আপনি। আমি কি করছি? আমি কি করছি বেন সাহেব? আপনি আমার লাগে একটা বাটপারগিরি করছেন, সিটারগিরি করছেন। বাট পারগিরি, সিটারগিরি? কি বাট পারি করছি বেন সাহেব? কে আমের মাইয়েরা যে গেল বিয়ে দিচ্ছেন, এগুলো কি কইছেন? কি কি দেওয়ার কথা আসলে? হ্যাঁ ও এই কথা? এই কথা শোনেন বেন সাহেব, আমি বহু চেষ্টা করতেছি, কষ্টও করতেছি, কিন্তু পারতাছি না। কিন্তু এই মাসে দিয়ে দিতাম, দেয় না। দেশের ভিতরে কি জ্ঞান দাম শুরু হয়েছে, জায়গা জায়গায় চুরি হইতেছে, টাকাতে হইতেছে। আমার চারটা গরু আছিল, এই গরু চারটা চুরি হয়ে গেছে গা। আমি চাইছিলাম এই গরু বাচ্চা যা যা কইছি সব দিয়ে দিব, কিন্তু দেখ গেছে রাত্রে আবার এই গরু চারটা চুরি করে লয়ে গেছে। না না
শুরু করছেন আমি জানি, একটা বাহানা বানাই আইবেন না দেওয়ার ধান্দা। আমার বাসায় আমের মাই আমি রাখতে পারবো না, এক মুঠ ভাতও আমি খাওয়াইতে পারবো না, আমের মাই আপনি লইয়ে যান। বেন সাহেব এই কামনা করেন না। বাবার অপরাধের কারণে আমার মায়ের শাস্তি দিয়েন না। আমি গরিব হইতে পারি, কিন্তু আমার জবানের দাম আছে। আপনার আমি কয়ে যাইতাছি, আমি যা যা ওয়াদা করছি সব আমি দিব, কিন্তু আমার কয়টা দিন সময় দেন। আর মাসে কিছু দিতে পারেন নাই, আর যে আপনি কি দেবেন হ্যাঁ আমার বোঝা হয়ে গেছে। আমের মতো মানুষের ওই দাড়ি সাইজে আলকাতা লাগাই দেওয়া উচিত। মা, আপনি এটা কেমন কথা কইতেছেন? সারাক্ষণ তো আপনি আমার অপমান করেনি, আমার গায়ে হাত তুলেন। এখন আমার বাপ আসছে, আপনি আমার বাপের সাথে এরকম ব্যবহার করতেছেন। আমার বাপের এই কথা কইতে পারলেন আপনি? দাড়ি গায়ে কালকাতরা মাখাই দিবেন? ফকিন্নির বাচ্চা, হ্যাঁ আমার মুখে মুখে তর্ক করে তুই। বেন সাহেব আমার সোনা মায়ের মারলেন। দেখছেন আপনার মেয়ের আপনি শিখে দিতে পারেন নাই, আমার মুখে মুখে আপনার সামনে ভাইয়া তর্ক করতে আছে, পিছনে ও কি করে? তর্ক করে না, ওর বাবার অপমান করতেছেন, অপমান একটু প্রতিবাদ করলো। প্রতিবাদ করলো? মাইয়ের আসলে আপনি শিখে দিতে পারেন নাই মিয়া। বেন সাহেব এত নিষ্ঠুর হয়েন না, আমার আর কয়টা দিন সময় দেন, আমি সব কিছু দিয়ে দিব। আমার মায়ের কষ্ট দেন না। আমার মায়ের কি হালে রাখছেন? আমার মায়ের আসিল কি শুকাই অর্ধ হয়ে গেছে গো। বেন সাহেব পা ধরছি। বেন পা সাহেব, ধরা লাগবে না, সরেন। বেন সাহেব, আপনি অত মায়া দয়া আমার মধ্যে নাই। আমার মায়ের কষ্ট দেন না। আমি আর সময় দিতে পারবো না, আমের ভাই আপনি এবার সাথে বেরোন যান। আমার একটা মাত্র মাইয়া, আমার এরকম করেন না বেন সাহেব। একটা মাইয়া, একটা মাত্র মাইয়া আমের জন্ম দিছেন, কে কিছু দিতে পারবেন না বিয়ের সময়? কিরমের মাইয়া জন্ম দিছেন? যান বাসাতে বেরোন যান। সবই দিয়ে দেব বেন সাহেব, কইলাম আমার কিচ্ছু লাগবে না। আমারও 4টা করে চোরে লয়ে গেছে দেখি, নাহলে সবই দিয়ে দিতাম এই মাসে। মাইয়া এবার সাথে বেরোন যান। বেন সাহেব আমার একটা মাস সুযোগ দেন, একটা মাস, আমি সব দিয়ে দিব। এক মাস সময় দিতে পারি। আমের মাইয়া আমার বাসায় না, আমের বাসায় খাওয়াইয়া, আমার বাসায় আমি খাওয়াইতে পারবো না। যে কাল মাইয়া লাই দেবে না, যে কাল সবকিছু দিতে পারবেন সেই কাল আমার বাসায় লাইবেন আমের মাইয়া, হ্যাঁ আগে না। যান আমার বাসাতে বেরোন। চল মা, আর কি করবো? ডগ যত। কি ব্যাপার? কোথায় যেতেছো তোমরা? হ্যাঁ মা, ওরা কোথায় বের করে দিতেছ? আর ওর এই অবস্থা কেন? ও যে আমার বউ, আমার তো মনে হইতেছে না, ওর তো মনে হয় কাজের বউয়ের মতো মনে হইতেছে। কি হ্যাঁ, কথা বলতেছো না কেন? কথা বলো, তোমার এই অবস্থা কেন? কি ব্যাপার, তোমার সবাই চুপ হয়ে রয়েছে কেন? মা, কথা বলতেছো না কেন? আমার স্ত্রীর এই অবস্থা কেন? ও কাজের মেয়ের পোশাক পরে এসেছে কেন বাসার ভিতরে? হ্যাঁ, আর তুমি তো এই বাসে খুব পরিপাটি রয়েছো, আর আমার স্ত্রীর এই অবস্থা, মানে কি কাহিনী কি? বাবা কারো কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমার কপালের। আমার কপালের দোষ। বিয়ের সময় তোমাকে শূন্য করে টাকা পয়সা যা দেওয়ার কথা ছিল আমি দিতে পারি না, বিদায় আমার এই লক্ষ্মী ভাই না এইবারে কাজের বউ হয়ে গেছে গা, এটা আমার কপালের দোষ। আরে আমি তো দেখতেছো আমার সাথে আমার মায়েরে দিয়ে দিতেছে, লয়ে যাইতে বলতেছে এখানে রাখবো না, এখানে খাওয়াইতে পারবো না। সি 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 সি, আমি তোমার কাছে এটা আশা করি না মা। তো তুমি আমার স্ত্রীরে এরকম কাজের লোক বানাই রেখো বাসার ভিতরে। আমি কি মাসে টাকা কম পাঠাইছি? লক্ষ লক্ষ টাকা পাঠাইছি। কি অপরাধ আমার স্ত্রীর? কি অপরাধ আমার শ্বশুরের? যে বিয়ের সময় যৌতুকের কথা বলছো, যৌতুকের টাকা দিতে পারে না, তার জন্য কি তুমি এই অবস্থা করে রাখবো আমার স্ত্রীরে? হ্যাঁ, কথা বলতেছো না কেন? ওরা গরিব তাই কিছু দিতে পারবে না তার জন্য? তোমার তো লোভ কেন মা? লোভ কেন? আল্লাহ কি তোমার কম দিছে? আমি কি টাকা পয়সা কম পাঠাইছি? হ্যাঁ, তুমি যে গেট আপ দিয়ে চলো, আমার স্ত্রী কেন এই পরিবেশে থাকবে? এইভাবে কেন থাকবে? ও তো এই বাড়ির বউ। তো আজকে না, তুমি এই বাড়ি থেকে প্রবাস যাওয়ার পর থেকেই তোমার মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমারে ঘরের চাকর বানায় রাখছে, ঘরের সমস্ত কাজ আমারে দিয়ে করায়। আমারে এক কথায় ঘরের চাকর বানায় রাখছে। আমারে কি করে জানো? সারা দিন পরে একবেলা ভাত দেয়, তারপরেও 2 দিনের পচা ভাত আমারে দেয়। রাত্রে শুধু একটা রুটির অর্ধেক আমারে দেয়। এগুলা খায় আমি কষ্ট করে এতদূর রইছি। আর শুধু যে এরকম করে অত্যাচার করে তা না, তোমার মা আমার গায়ে পর্যন্ত হাত তোলে, আমারে মারধর করে, অনেক নির্যাতন করে, অনেক অত্যাচার করে। এইগুলো সহ্য কইরা আমি এখন পর্যন্ত রইছি। কিন্তু আজকে আমার মা কি করছে জানো? আমার বাপ যৌতুকের টাকা পয়সা দিতে পারে নাই দেখা, টাকা পয়সা আনতে পারে নাই দেখা আমার বাপরে কি বলে জানো? বলে আমার বাপ কিসের জন্য টাকা পয়সা নিয়ে আসতে পারলো না। আমার বাপ নাকি বাটপারি করছে।
আমার বাপের দাড়ি কাইটা হালকাতরা দিয়ে দিব, এই সমস্ত কথাবার্তা বলছে। আর কত বিশ্রী বিশ্রী ভাবে যে কথা বলছে, তোমার কি বলবো। আমি না আর সহ্য করতে পারতেছি না, একটা মানুষ কিভাবে এরকম কথাবার্তা বলতে পারে। আমার সমস্যা কি জানো? আমাকে একটাই সমস্যা, আমরা গরিব। আর আজকে তো আমার বাপের আর আমারে বাসা থেকেই বের করে দিতেছে। তোমারে মা বলতে আমার বুঝছো মানে ঘৃণা লাগতেছে যে তোমার পেটে আমার জন্ম হয়েছে। একজন রাস্তার কোনো মানুষের পেটে জন্ম হইলে মনে হয় নিজের ভাগ্যমার মনে করতাম। যা করছো ভালোই করছো। আমার স্ত্রীর যাতে এই বাড়িতে কোনো মর্যাদা নাই, কোনো স্থান নাই, গরিব বললা, তাহলে এই বাড়িতে আমিও থাকবো না। আমি আমার স্ত্রী নিয়ে চলে যাবো। তুমি থাকো তোমার এই বাড়িতে, টাকা পয়সা নিয়ে থাকো তুমি। তাই চলো, চলেন বাবা। বে আসলে আমার ভুলেই গেছে, আমি বুঝতে পারিনি, আপনি আমার মাফ করে দেন। দেখেন আমি না যাই না বুঝি আমি টাকার লোভে পড়ে আমি আমার বউয়ের সাথে অনেক অত্যাচার করছি, আপনি আমার মাফ করে দেন। বৌমা দেখো আমি অনেক অন্যায় করছি তোমার উপরে, অনেক অত্যাচার করছি, তুমি আমার মাফ করে দিও। না মা, আমি কোনো কিছু মনে করি নাই। ওগো মা তো মায়ের ভুলটা বুঝতে পারছে, আমরা খাইতে গেলে পারি না, মারে মাফ করে দাও। বাবাজি, আমি একটা কথা বলি, বেন্নি মাফ করে দাও, যদি ভুলটা বুঝতে পারছো মাফ করে দাও। আচ্ছা একটা কথা বলো তো মা, তুমি আমারে, হ্যাঁ তুমি কাছে কিভাবে করলা? ও তো একটা পরের মেয়ে, ও একটা পরের মেয়ে, গরিব, তাই তুমি ওর সাথে এই ধরনের আচরণ করলা? দিনের পর দিন তুমি ওর উপর অত্যাচার করলা। হ্যাঁ তোমার একটাবার বিবেকে বাঁধলো না যে ও একটা তো মানুষ, ও তোমার মেয়ের মতো? এইগুলো কেন ভাবতে পারতেছো না তুমি? বাবা আমার ভুলেই গেছে, তুই আমার আর লজ্জা দিস না। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে বাবা, চলো। আসো আসো। আমার ভিতরে আসো। চল।